গেল ৭ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রকাশ্যে খুন হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাফির। এই হত্যাকাণ্ড ঘিরে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ডিবি পুলিশ। তদন্তে উঠে এসেছে বিদেশে অবস্থানরত এক আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীর নির্দেশের কথা। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আসল কী রহস্য ছিল, আর এই নৃশংস হত্যার নেপথ্যে কারা কারা জড়িত ছিল এবং কিভাবে সাজানো হয়েছিল পুরো পরিকল্পনা, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। রাজধানী তেজগাঁওয়ের ব্যস্ততম এলাকা তেজতুরি বাজার। গেল ৭ জানুয়ারি প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। তবে এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ এবার সামনে নিয়ে এসেছে বৃহৎ এক আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক চক্রের সম্পৃক্ততার কথা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনার পরপরই তদন্তে নেমে পড়ে, আর এরপর ধীরে ধীরে বেরিয়ে আসে বাজার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ভয়াবহতার কথা। আর সেই বিরোধিতার জের ধরেই বিদেশে পালাতক এক শীর্ষ সন্ত্রাসীর কাছ থেকে আসে হত্যার নির্দেশ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ বিল্লাল নামে এক ব্যক্তিকে। ডিবির তদন্ত অনুযায়ী ১৫ লাখ টাকার চুক্তিতে তিনি এই হত্যা মিশনের নেতৃত্ব দেন এবং তার মাধ্যমেই গড়ে ওঠে পুরো কিলিং টিম। এমনকি এই পরিকল্পনার অংশ হিসেবে হত্যার আগের দিন ঘটনাস্থলে রেকি করা হয়েছিল এবং মুসাব্বিরের চলাচলের রুট নজরদারিতে রাখা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি রাতে গুলি করে হত্যা করা হয় তাকে। রোববার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে বেশ কয়েকটি বিদেশি আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী চক্রের কথা, যারা বিদেশে বসে এই বাজারকে নিয়ন্ত্রণ করছে। চাঁদাবাজি ও বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ডিবির এই অনুসন্ধানের সূত্র ধরে উঠে আসে কারওয়ান বাজারের দীর্ঘদিনের সিন্ডিকেটের কথা। তারা বলছে, এই এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে ৮ থেকে ৯টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই বাজারের একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে বিদেশে পালাতক শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের নেটওয়ার্কও সক্রিয় ছিল। তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমেই এই হত্যার নির্দেশ পৌঁছে দেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, এই সংঘাতের সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। মোসাব্বির বেশ কয়েকবার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছিল। ওই কর্মসূচিকে ঘিরে সংঘাত হয়েছিল, ফলে তিনি সরাসরি প্রভাবশালী সিন্ডিকেটগুলোর বিরোধে জড়িয়ে পড়েন, আর এর জন্যই টার্গেটের শিকার হন মুসাব্বির। হত্যাকাণ্ডের পর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পালাতক আসামিদের গ্রেপ্তার অভিযানে জোরদার করা হবে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নির্দেশদাতাদের ভূমিকা চিহ্নিত করে পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতিও চলছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।